নমস্কার বন্ধুরা, শম্পা শারমিনী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে ফুলকপি আলু রুই মাছ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকের রেসিপিটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, তো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলো, প্রথমে কড়াই বসিয়ে এনেছি। তো কড়াইতে পরিমাণ মতো তেলটাও গরম করে নিলাম। তো এখন দেখো, রুই মাছগুলো একে একে করে ভেজে নেবো। যেহেতু আমি বাপের বাড়ি ছিলাম, বাপের বাড়ি থেকে এসে থেকে শ্বশুরমশাই এবছরে প্রথম বাড়িতে ফুলকপি নিয়েছে। আর ফুলকপিটা এত মজা করে রান্না করলাম। তো ভেজে ছিল কয়েকখান রুই মাছ, তো রুই মাছগুলোও কিন্তু বের করে নিলাম। তো রুই মাছ বের করে নেওয়ার পর এখানে দেখো ভেজে নিচ্ছি। তো লাল লাল করে রুই মাছগুলোকে আমি এখানে ভেজে নেব। আর নেওয়ার পরে কিন্তু ফুলকপিগুলোও কিন্তু ভেজে নেব। তো মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে কিন্তু দেখো এখন ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপিগুলো আগে থেকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট ছোট করে কেটে নিলে কিন্তু ভাজতে মানে একটু সময় লাগে না, আর ভাজাটা কিন্তু অনেক ভালো হয়। তো অবশ্যই চেষ্টা করবো এরকম ছোট ছোট করে ফুলকপি কেটে নেওয়ার। তো দেখো, এই বছরে প্রথম শীতকালে ফুলকপির তরকারি করব, আর সেটা যদি একটু মজা করে না করি তাহলে তো হবে না। হ্যাঁ, তো দেখো এইবার সুন্দর করে কিন্তু এখন তেলে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তার আগে অল্প একটু লবণ হলুদটাও কিন্তু আমি দিয়ে নেব। তো লবণ হলুদটা দিলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে কালারটা, তো এই জন্য লবণ হলুদটা কিন্তু আমি এখানে দিয়ে নিলাম। তো এখন ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে এখানে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে লাল লাল করে এখানে ভেজে নেব। তো এই পর্যায়ে দেখো ফুলকপিগুলো কিন্তু আমার লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আরও কিছুক্ষণ আমি ভেজে নেবো। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যত ফুলকপি ভাজাটা ভালো হবে তত কিন্তু খেতে অনেকটা মজা হবে। তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ লাল লাল করে কিন্তু আমার ভাজা এখানে হয়ে গেছে। এখন কিন্তু ফুলকপিগুলো কিন্তু আমি নামিয়ে নেব। আর এই ফুলকপি ভাজতে কিন্তু আমার একটু সময় লাগেনি, কারণ ফুলকপিগুলো কিন্তু আমি ফুলগুলো অল্প মানে ছোটো করে কেটে নিয়েছিলাম, এই জন্য কিন্তু ভাজতে একটু সময় লাগেনি। তো এই পর্যায়ে দেখো ফুলগুলো ভাজা হয়ে গেছে। এখন কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি। তো তেল ঝরিয়ে ফুলকপিগুলো এখন তুলে নিলাম। এখন ওই তেলে দেখো এখানে আলু দিয়ে নেব প্রথমে। আগে কিন্তু কোনো ফোড়ন দেবো না। তো প্রথমে দেখো আলুগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আলুগুলোকে এখন একে একে সুন্দর করে ভেজে নেব আমি এখানে। তো এইভাবে আলুগুলোকে ভেজে নেব আমি এখানে। তো দেখতে পাচ্ছি আলুগুলো প্রায় লাল লাল করে এরকম করে ভেজে নিতে হবে। তো আলুগুলো যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটু মশলা দিয়ে দেবো। তো প্রথম মশলাটা দেবো এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা একসাথে দুটো মশলা আমি বেটে নিয়েছিলাম। তো দেখো এই মশলাটা এখন আমি দিয়ে নিচ্ছি। তো মশলাটা দেওয়ার পরে এখানে লবণ হলুদটা কিন্তু আমি দিয়ে নেব। তো লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু এখন আলুর সাথে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আদার গন্ধটা যতক্ষণ থাকবে তত পর্যন্ত কষিয়ে নিতে হবে। তোমরা এ পর্যায়ে চাইলে কিন্তু পেঁয়াজ বাটা দিতে পারো, কিন্তু আজকে আমি পেঁয়াজ বাটাটা দিচ্ছি না। তো দেখো এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে সুন্দর করে কষানো হয়ে গেলে দেখো পরিমাণ মতো ঝোলের জন্য জল একটু বেশি করে দিয়ে নিলাম। তো এই জলটা কিন্তু এতটা লাগবে না, পরে কিন্তু শুকিয়ে যাবে। তো আগে থেকে একটু জল আমি একটু বেশি নিয়ে নিলাম। তো দেখো এই পর্যায়ে আমি সুন্দর করে জলটা দেওয়ার পরে কিন্তু ফুলকপিগুলোও আমি এখানে দিয়ে নেব। তো হালকা একটু জলটা গরম হলে কিন্তু তখন ফুলকপিগুলো এখানে আমি দিয়ে নেব। তো ফুলকপি দেওয়ার পরে কিন্তু একটা গামলা দিয়ে কিন্তু আমি এখানে ঢেকে রাখবো। তাকে ঢেকে রাখলে কিন্তু মানে তাড়াতাড়ি ঝোলটা ফুটে উঠবে, এই জন্য দেখো একটা গামলা দিয়ে ফুলকপিগুলো ঢেকে দিলাম। তো এবার যে দেখো এখন ঢাকনাটা তুলে নেব। তো সুন্দর করে কিন্তু ফুলকপিটা ভালো করে এখানে দেখতে পাচ্ছ কালারটাও কত সুন্দর চলে আসে। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। ভাজা মাছগুলো কিন্তু এখন দিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভাজা মাছগুলো কিন্তু একদম দিয়ে নিলাম। এখন কিন্তু 10 মিনিট মতন ফুটিয়ে নেব এখন মাছটা দেওয়ার পরে। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবার পাশে থাকার একটু অনুরোধ রইল, সবাই একটু ছোট্ট বোনটার পাশে থেকো। তো এই পর্যায়ে দেখো ঝোলটা কিন্তু মাছের সাথে ভালো করে ফুটানো হয়ে গেছে। এখনও কিন্তু রান্না মনে করো এখানে শেষ হয় নাই, রান্না কিন্তু এখনও বাকি। তো তরকারিটা এখন আমি একটু নামিয়ে নিলাম। তো তরকারিটা নামানোর পরে কড়াইটা ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ওই তো কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম। এখন ফোড়নের জন্য 2টা তেজপাতা দিয়ে নেব, 2টা শুকনো লঙ্কা দিয়ে নেব, আর কিছুটা জিরে, আস্ত জিরে ফোড়নে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কা দেওয়ার পরে কিন্তু তেজপাতাটাও এখানে আমি দিয়ে দিলাম, আর আস্ত জিরেটাও কিন্তু এখানে এখন দিয়ে নিলাম। এখন ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এই আগে থেকে জিরে বাটা আর 2টা শুকনো লঙ্কা ছিল, তো একসাথে বেটে কিন্তু এই মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিলাম তেলের ভিতরে। তো এই পর্যায়ে মশলাটা ভালো করে ভাজার পরে এখানে অল্প একটু লবণও দিয়ে দিলাম, যেহেতু তরকারিতে একটু লবণ কম ছিল এই জন্য অল্প করে লবণটাও দিয়ে নিলাম। তো এই পর্যায়ে মশলাটা ভাজা হয়ে গেলে কিন্তু এখন এই দেখো সেই তরকারিটা এখন কিন্তু ঢেলে নাও। আর এইভাবে ফুলকপি রান্না করলে বিশ্বাস করো বন্ধুরা, খেতে যে এত মজা হয় কি
বলবো তোমাদের। তো এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। তো এখন দেখো আরেকটু মশলা দিতে হবে, সেটা হলো গরম মশলা। লাস্টের দিকে গরম মশলা না দিলে ফুলকপি খেতে একটুও ভালো লাগে না। তো মাছ দিয়ে ফুলকপি রান্না করলে অবশ্যই অল্প একটু গরম মশলা দেওয়ার চেষ্টা করবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো সব কিছু ব্যালেন্স ঠিক রাখতে সামান্য একটু মিষ্টি দিলাম, না দিলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। তো এবার যে সুন্দর করে সব কিছু ঠিকঠাক এখন কমপ্লিট হয়ে গেছে, অল্প একটু লবণ কম ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে নিয়ে দেবো। তো এবার যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন কিন্তু তরকারিটা নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, এরপরে আরও সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখো বন্ধুরা, নামিয়ে নেওয়ার পরে ফুলকপির কালারটা দেখলেই মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, দুপুরের খাবারটা কিন্তু আমাদের ভালোভাবে জমে গেছিলো। তো ফুলকপিটা অবশ্যই এরকম করে রান্না করে দেখবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।